আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয়ে অষ্টম শ্রেণীর পাশে বিভিন্ন পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়, এটা মূলত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব। সর্বশেষ পদের নাম হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 4টি। এই পদের জন্য বেতন দেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী, এই পদের সংখ্যা হচ্ছে 148টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। 5 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। 4 নম্বর পদের নাম হচ্ছে কীর্তনীয় টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে, অর্থাৎ 9,700 থেকে 23,490 টাকা। তো জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করলে আপনারা এ পদের জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা হচ্ছে 7টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং 1 নম্বর পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হচ্ছে 5টি। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে, অর্থাৎ 10,200 থেকে 24,680 টাকা। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। তো যারা পূর্বে আবেদন করেছেন 10/3/2024 তারিখে, তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। তো নতুন করে যারা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে http://cs.cox.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারবেন। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন। এবং কীভাবে ফি পেমেন্ট করা লাগবে সেটাও এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো অনলাইনে আবেদন শুরু হবে 22/5/2025 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদন করার সময় শেষ হবে 12/6/2025 তারিখ বিকাল 5টায়। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।